সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ সুন্দর আছো। আর বর্তমান এই লকডাউন পরিস্থিতিতে ভার্চুয়াল ক্লাসই একমাত্র ভরসা। তাই আমরা একের পর এক ভার্চুয়াল ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি তা হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকের টপিকটি হচ্ছে সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সেন্টেন্স কাকে বলে? হ্যাঁ, সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে, আমরা জানি যে সেন্টেন্স একটি গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স মিনস আ গ্রুপ অফ ওয়ার্ডস। এটি খুবই সস্তা একটি কথা, কিন্তু পাশাপাশি এও মনে রাখতে হবে যে কেবল একটি গ্রুপ অফ ওয়ার্ডস হলেই একটি সেন্টেন্স হয় না। কারণ একটা গ্রুপ অফ ওয়ার্ডস একটা ফ্রেজ তৈরি করতে পারে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস একটি ক্লোজ তৈরি করতে পারে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সে বিষয়গুলো জানব। তো প্রথমত, যদি তোমাদের প্রশ্ন করা হয় যে সেন্টেন্স কত প্রকার ও কি কি, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, সাধারণভাবেই তোমরা উত্তর দিয়ে থাকো সেন্টেন্স 5 প্রকার। এখানে একটি কথা আছে, সেন্টেন্স 5 প্রকার, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু এই 5 প্রকারের সেন্টেন্স কিসের উপর ভিত্তি করে? হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে? তোমরা জানো সেন্টেন্স 5 প্রকার হয়ে থাকে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকারের সেন্টেন্স হচ্ছে অর্থগত দিক থেকে, অ্যাকর্ডিং টু মিনিং। এবং এই সেন্টেন্সের মিনিং অনুযায়ী যে আমরা 5 প্রকারের সেন্টেন্স পড়ে আসছি, আমরা অলরেডি ক্লাস 8 পর্যন্ত এই ক্লাসিফিকেশনটা জেনে এসেছি। কিন্তু এখন তোমরা উচ্চতর শ্রেণীতে এসে সেন্টেন্সের আরও একটি প্রকারভেদ জানতে পারবে, এবং সেটি হচ্ছে সেন্টেন্সের গঠন অনুযায়ী। অর্থাৎ সেন্টেন্স কত প্রকার, এই প্রশ্নটির উত্তর দুভাবে হতে পারে। একটি হচ্ছে অর্থগত দিক থেকে, আর একটি হচ্ছে গঠনগত দিক থেকে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার। হ্যাঁ বন্ধুরা, গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। কি কি? গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1, সিম্পল সেন্টেন্স। ইয়েস, সিম্পল সেন্টেন্স। Number 2, complex sentence. Number 3, compound sentence. তাহলে এই যে 3 প্রকারের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই 3টি প্রকারভেদ এসেছে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্সের গঠন অনুযায়ী, অর্থগত দিক থেকে নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি একটি ধরে সেন্টেন্সগুলো আলোচনা করব। তো প্রথমত আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করি, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্সের সঙ্গে রিলেটেড কিছু বিষয় আছে, যেমন সাবজেক্ট একটি বিষয়, ভার্ব একটি বিষয়। হ্যাঁ, এই সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এখন কথা হচ্ছে সিম্পল সেন্টেন্সে
কয়টি সাবজেক্ট থাকবে বা কয়টি ভার্ব থাকবে। যখন ভার্বের প্রশ্ন এসে যায় তখন এখানে আরও কথা থাকে। ভার্বও তো অনেক রকমের হতে পারে, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। কেমন? তো এখানে সাবজেক্টের সঙ্গে রিলেটেড যে বিষয়টি আসে, সাবজেক্টের সঙ্গে রিলেটেড যে ভার্বটি, সেটি হচ্ছে কি ফিনিট ভার্ব। অর্থাৎ এখানে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব নিয়ে আমরা আলোচনা করতে চাই। কেমন? এখন কথা হচ্ছে ফিনিট ভার্ব কাকে বলে। ফিনিট ভার্ব হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে সব ভার্ব সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় বা ব্যবহৃত হয়, সেই সব ভার্বকেই আমরা ফিনিট ভার্ব বলবো। কেমন? আচ্ছা, এখানে দেখা যাক একটি সেন্টেন্স আমরা দেখি, হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট। আপাতত এই সেন্টেন্সটি যদি আমরা ধরে নেই, হি ইজ আ স্টুডেন্ট, হোয়াটস দ্য সাবজেক্ট হিয়ার? হেয়ার সাবজেক্ট হি, অ্যান্ড হোয়াটস দ্য ভার্ব? ইজ। বাট যদি আমরা এই সাবজেক্টটিকে চেঞ্জ করে দেই, হিটাকে চেঞ্জ করে ধরো আমি দে দিলাম, তাহলে কি ইজ হবে? নিশ্চয় না। তখন কি হবে? দে আর স্টুডেন্টস। কেমন? ধরো এবার আই দিলাম, আই অ্যাম আ স্টুডেন্ট। কেমন? ইউ দিলাম, ইউ আর আ স্টুডেন্ট। একইভাবে আমি যদি এই টেন্সটিকে পরিবর্তন করি, তখন কি হতে পারে? ধরো পাস্ট টেন্স করলাম, হি ওয়াজ আ স্টুডেন্ট, অর্থাৎ টেন্স পরিবর্তন হয়ে গেল। আবার ধরো দে দিলাম, দে ওয়ার স্টুডেন্টস। কেমন? এই সেন্টেন্সটিকে যদি আমরা একটু এক্সটেনশন করি, ধরো এমনটি দিলাম, হি ইজ আ স্টুডেন্ট রিডিং ইন ক্লাস 9। হি ইজ আ স্টুডেন্ট রিডিং ইন ক্লাস 9। তাহলে এখানে আরেকটি ভার্ব দেখা যাচ্ছে, সেটি কি? রিডিং। লক্ষ্য করো, আমি সাবজেক্ট চেঞ্জ করে বলছি, আই অ্যাম আ স্টুডেন্ট রিডিং ইন ক্লাস 9। হি ইজ আ স্টুডেন্ট রিডিং ইন ক্লাস 9। দে আর স্টুডেন্টস রিডিং ইন ক্লাস 9। টেন্সটা যদি পরিবর্তন করে দেই, হি ওয়াজ আ স্টুডেন্ট রিডিং ইন ক্লাস 9। দে আর স্টুডেন্টস রিডিং ইন ক্লাস 9। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমি যখন সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছি তখন, বা টেন্স চেঞ্জ করে দিচ্ছি, তখন সাবজেক্টের পরে যে ভার্বটি ইজ, ওয়াজ, এটি পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে রিডিং ভার্বটির কোনো পরিবর্তন আসছে না। আর তাই রিডিং ভার্বটিকে বলা হচ্ছে নন ফিনিট, এবং ইজ বা ওয়াজ এখানে হচ্ছে ফিনিট ভার্ব। এখন কথা হচ্ছে, এই ফিনিট ভার্ব সেন্টেন্স আলোচনা করতে গিয়ে আমার ফিনিট ভার্ব বা নন ফিনিট ভার্বের আলোচনা কেন আসলো, সেটা কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হবে। কেমন? তাহলে হি ইজ আ স্টুডেন্ট রিডিং ইন ক্লাস 9, এখানে আমরা সাবজেক্ট পেয়েছি একটি হি, আবার একটি ফিনিট ভার্ব পেয়েছি ইজ। আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পারি, উই হ্যাভ আ কার মেড ইন জাপান। মেড ইন জাপান। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এই সেন্টেন্সটিতেও দুটো ভার্ব পেয়েছি, একটি হ্যাভ আর একটি ভার্ব মেড, বাট ওয়ান সাবজেক্ট উই। উই হ্যাভ আ কার মেড ইন জাপান। আমি যদি এখানে বলি হি, সাবজেক্ট উইয়ের জায়গায় হি বলি, তাহলে হি হ্যাজ আ কার মেড ইন জাপান। তাহলে এখানে হ্যাভ হ্যাজ পরিবর্তন হচ্ছে, কিন্তু মেড ভার্বটির কোনো পরিবর্তন আসছে না। তাহলে এখানে হ্যাভ হ্যাজকে বলবো ফিনিট ভার্ব, মেডটিকে বলবো নন ফিনিট ভার্ব। ওকে, আরেকটি সেন্টেন্স দেখো, দে লার্ন ইংলিশ টু
keep pace with the rest of the world. Okay, they learn English to keep pace with the rest of the world. এই যে সেন্টেন্সটি, এখানেও আমরা একটি সাবজেক্ট পেয়েছি দে, বাট দুটো ভার্ব, একটি লার্ন আর একটি কিপ। ওকে, বাট এখানে যদি আমি সাবজেক্ট দের পরিবর্তে হি বলি, সেক্ষেত্রে কি হবে? হি লার্নস ইংলিশ, হি লার্নস ইংলিশ টু কিপ পেস উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। হি লার্নস ইংলিশ টু কিপ পেস উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে লক্ষ্য করো যে লার্ন ভার্বটির পরিবর্তন হলো, কিন্তু কিপ ভার্বটির কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ কিপ ভার্বটি হচ্ছে এখানে নন ফিনিট, আর লার্ন ভার্বটি হচ্ছে এখানে ফিনিট ভার্ব। ওকে, আরও একটি সেন্টেন্স দেখি। I saw them playing cricket. I saw them playing cricket. লক্ষ্য করো এখানে একটি সাবজেক্ট আই এবং দুটো ভার্ব স আর একটি ভার্ব হচ্ছে প্লেইং, এবং স ভার্বটি এখানে পাস্ট টেন্সে আছে। আমি যদি এই সেন্টেন্সটিকে ভার্বটিকে চেঞ্জ করে দিতে চাই, টেন্স পরিবর্তন করতে চাই, ধরো আই হ্যাভ সিন দেম প্লেইং ক্রিকেট, আই হ্যাভ সিন দেম প্লেইং ক্রিকেট। ওকে, এবার ধরা যাক আমি যদি এখানে আইটার পরিবর্তে সাবজেক্ট চেঞ্জ করে দেই দে স দেম প্লেইং ক্রিকেট। ওকে, তাহলে এখানে টেন্সটা বা সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে এই তোমার স ভার্বটি পরিবর্তন হচ্ছে, কিন্তু প্লেইং ভার্বটি পরিবর্তন হচ্ছে না। তাহলে এই যে চারটা সেন্টেন্স আমরা লক্ষ্য করছি, হি ইজ আ স্টুডেন্ট রিডিং ইন ক্লাস 9, উই হ্যাভ আ কার মেড ইন জাপান, দে লার্ন ইংলিশ টু কিপ পেস উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আই স দেম প্লেইং ক্রিকেট। প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে সাবজেক্ট আছে, কিন্তু একাধিক ভার্ব আছে। এই একাধিক ভার্বের মধ্যে কেবল একটি ভার্ব সাবজেক্টের সঙ্গে রিলেটেড, অপর ভার্বটি সাবজেক্টের সঙ্গে রিলেটেড নয়। অর্থাৎ অপর ভার্বটি সাবজেক্ট পার্সন নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে না, কেবল একটি ভার্ব সাবজেক্ট পার্সন নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তিত ভার্বটিকে বলবো আমরা ফিনিট ভার্ব। তাহলে এই চারটি সেন্টেন্সের প্রত্যেকটিতেই আমরা কেবলমাত্র একটি করে সাবজেক্ট পেয়েছি এবং কেবলমাত্র একটি করে ফিনিট ভার্ব পেয়েছি। ইয়েস, প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট, একমাত্র সাবজেক্ট হি, ফিনিট ভার্ব ইজ। সেকেন্ড সেন্টেন্স একমাত্র সাবজেক্ট উই, ফিনিট ভার্ব হ্যাভ। থার্ড সেন্টেন্সে একমাত্র সাবজেক্ট দে, ফিনিট ভার্ব লার্ন। সেন্টেন্স 4-এ সাবজেক্ট আই, ফিনিট ভার্ব স। এই যে প্রত্যেকটি সেন্টেন্সটিতে এখানে কেবল মাত্র একটি করে সাবজেক্ট ও কেবলমাত্র একটি করে ফিনিট ভার্ব আছে, আর এই সেন্টেন্সগুলোকেই আমরা বলবো সিম্পল সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে প্রশ্ন হচ্ছে, স্যার প্রত্যেক সিম্পল সেন্টেন্সে দুটো করে কি ভার্ব থাকতে হবে, ফিনিট ভার্ব বা নন ফিনিট ভার্ব? নো, এটা জাস্ট তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য দুটো করে ভার্ব দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। কেবলমাত্র একটি করে সাবজেক্ট এবং একটি করে ফিনিট ভার্ব হলেই সেটিকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। ওকে, সো হোয়াটস আ সিম্পল সেন্টেন্স? আ সিম্পল সেন্টেন্স is a sentence that has only one subject and only one finite verb. That means যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো ফিনিট ভার্ব থাকবে। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্সে একটি করে সাবজেক্ট থাকবে, একটি করেই ফিনিট ভার্ব থাকবে। ওকে, আদারওয়াইজ সেটি কোনো সিম্পল সেন্টেন্স আমি বলবো না, বলতে পারি না। যদি কোনো সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট, একের বেশি ফিনিট ভার্ব থাকে, তাকে অবশ্যই সিম্পল সেন্টেন্স বলা যাবে না। তাহলে সিম্পল সেন্টেন্স হতে হলে প্রথম ও প্রধান শর্ত জাস্ট ওয়ান,
only one subject and only one finite verb. Okay, a sentence which has only one subject and only one finite verb is called a simple sentence. A simple sentence must have only one subject and only one finite verb. ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সিম্পল সেন্টেন্স, আশা করি সিম্পল সেন্টেন্স চিনতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু কি চিনলেই হবে? একটি সেন্টেন্স চিনলে তো হবে না, আমাদের অপর কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকেও চিনতে হবে। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সগুলো আমাদের কেন চিনতে হবে? হ্যাঁ, তোমাদের একটা অপশন আছে, তোমাদের গ্রামেটিক্যাল একটা অপশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেক অংশ জুড়েই এই সেন্টেন্সের অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ সেন্টেন্স একটি পার্ট, এবং এটি একটি লার্জ পার্ট। তাই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। যদি আমি সেন্টেন্সটিই চিনতে না পারি, তাহলে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স থেকে সিম্পল করব, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব? তোমাকে বলা হলো যাও সুপার মার্কেট থেকে একটা বক্স নিয়ে আসো, বাট তুমি সুপার মার্কেট চেনো না, তাহলে তুমি কিভাবে সুপার মার্কেট যাবে? তাহলে আমাকে আগে সুপার মার্কেট চিনতে হবে, সুপার মার্কেট চেনার রাস্তাগুলো জানতে হবে, কেমন? কাজেই এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই বড় পার্টটি সম্পর্কে সম্যক ধারণা থাকলে গ্রামার অংশের বলা যায় 60 থেকে 70% তোমাদের জানা থাকবে। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনটি, এই পার্টটি অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে নেবে। আমি আবারও বলছি, এই পার্টটি কোনোভাবেই অবহেলা করা যাবে না। অনেকে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করতে গেলেই দেখা যায় অনেকের মাথা ঠিকমতো কাজ করে না, কিন্তু না, এখানে মাথা কাজ করতে হবে। আর তাছাড়া এটা আহামরি কোনো কঠিন কোনো বিষয় না। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পার্টটি আলোচনা আমরা যে করছি বা করব, কেমন, একদিনই তো আর শেষ হবে না। অবশ্যই পার্টটি তোমরা গুরুত্ব সহকারে নেবে এবং সেন্টেন্সগুলো সবার আগে ভালোভাবে চিনতে শিখবে। ওকে, দ্যাটস অল ফর টুডে।